কমলনগর থানাধীন মতিহাট এলাকায় যে আমাদের যে ভিকটিম সালেহা বেগম, স্বামী মৃত শাহজাহান, তাকে 15/6/2025 এই রাত্রে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে 16/6/2025 তারিখে সময় অনুমান 1টার দিকে তার লাশ পাওয়া যায়, মৃতদেহ পাওয়া যায় নদীর পার নুনিমিয়া সর্দারের প্রতীক্ত বাড়িতে। তো পরবর্তীতে ভিকটিমের মেয়ে হত্যা মামলা রুজু করে হত্যা মামলা দায়ের করার পর আমরা মামলাটি তদন্ত গ্রহণ করি। তো এই মামলায় আমরা প্রথমেই হত্যাকাণ্ডের মোটিভ জানার চেষ্টা করি। আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমরা মূল হোতা বা যারা এই ঘটনার সহিত সংশ্লিষ্ট তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করি। আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিকে টাচ করতে পেরেছি এবং ঢাকা আশুলিয়া থানা থেকে আশুলিয়া থানা এলাকা হইতে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সেলিমকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে এক পর্যায়ে সে স্বীকার করে সে ভিকটিমকে ঘটনার রাতে তাকে দর্শন করে এবং দর্শনের পরবর্তীতে তাকে হত্যা করে। হত্যা করার পর তার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার ছিল ভিকটিমের, সেই স্বর্ণালঙ্কার সে নিয়ে যায় এবং ঢাকার যে আশুলিয়া থানাধীন বটতলা এলাকায় স্বর্ণাগার সেখানে সে বিক্রি করে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সহ আমরা পরবর্তীতে স্বর্ণ উদ্ধার করি এবং যার কাছে স্বর্ণটা বিক্রি করেছে তাকেও আমরা নিয়ে আসি। তো এই মামলাটি একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আমরা দ্রুতই আমরা গ্রেপ্তার আসামি সহ মানে যে আমাদের এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন সম্মানিত পুলিশ সুপার মহোদয় লক্ষ্মীপুর জেলা জনাব আক্তার হোসেন স্যার। আমাদের মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আচ্ছা, এই শুধু আসামি কি এই মামলায় আমরা একজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং একজন আসামিকে আমাদেরকে মনে হয়েছে জড়িত। তবে তদন্ত সাপেক্ষে আরো পরবর্তীতে যদি আসামি জড়িত থাকে, ন্যূনতম যদি কোনো ব্যক্তি কোনো এই অপরাধে জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের মুখোমুখি করাবো। সালেহা বেগম এবং যে দ্বিতীয় আসামির সম্পর্কে কালা শাশুড়ি ঘর, তার সাথে তার একটা গোপন অবৈধ একটা ইলিগেল সম্পর্ক সৃষ্টি করে তারপর তাকে একটা পর্যায়ে যে প্রযুক্ত বাড়িতে নুনিমিয়া সর্দারের প্রযুক্ত বাড়িতে সেখানে তাকে দর্শন করে এবং দর্শনের পরবর্তী তাকে হত্যা করে। এটা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই আমরা সুনির্দিষ্ট বলতে পারবো। মানে আপনার তো শ্বাসরোধ করে হত্যাকাণ্ড। সদস্য ছিল যিনি বাদী, মানে ভিকটিমের মেয়ে হিসাবে ভিকটিমের ভাই, আপন ভাই সেখানে ঘটনাস্থলে ছিল। তিনিও এটা নিশ্চিত করেছেন এবং দেখেছেন এবং যতটুকু স্বর্ণ চোরাই হয়েছে ততটুকুই উনি দেখতে পেরেছেন। ওনার উপস্থিতিতে আমরা আলামত জব্দ করি যে তার মায়ের স্বর্ণ, ব্যবহৃত স্বর্ণ আমার একটা সে স্বীকার করেছে। আমরা তাকে কোর্টে প্রডিউস করছি। হ্যাঁ, আমরা তাকে বিফোর দ্য কোর্ট প্রডিউস করলে, কোর্টে তার জবানবন্দি গ্রহণ করলেই আমরা নিশ্চিত হতে পারবো। এবং পরবর্তীতে যেহেতু মামলার প্রারম্ভিক পর্যায়ে চলছে, আপনারা জানতেছেন যে 15 তারিখেই মামলাটা ঘটেছে, আমরা ব্যাপক তদন্ত অব্যাহত রাখছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী বিষয়গুলো ডিসক্লোজ হবে আশা করি।